সবাই ভালো আছে না? আমি আসলে বেশ কিছুদিন ধরে একটু মানে ভোকালে প্রবলেম হচ্ছিল, কথা বলতে প্রবলেম হচ্ছিল। তো এই জন্য আমি টিউটোরিয়াল করতে পারিনি। তো তার জন্য আমি একটু কি বলে আন্তরিকভাবেই দুঃখিত। আচ্ছা, যাই হোক। তো আজকের থেকে আমি আবার শুরু করতেছি। তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইপেলস এবং ফল এইগুলা নিয়ে কথা বলবো। তো ইপেলস নিয়ে আমরা সাধারণত অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো দেখি এর বাইরে আমরা একটু দেখব। ইফ এলস যে ব্যাপারটা এটা কতভাবে করা যেতে পারে। তো সিম্পলি আমরা সাধারণত দেখি কি যে আচ্ছা ইফ এলস ইফ এলস আচ্ছা এখন আমি একটু বড় করে নিই একটু। তো প্রথমত যে ইফ এলসটা আসলে কি জন্য আমাদের ইউজ হয়, যে আমরা সবাই বলি যে প্রোগ্রামিং ভালো করতে হলে লজিকটা ভালো হতে হবে। আসলে লজিকটা কি? এই লজিক মানেই হচ্ছে যুক্তি, হ্যাঁ। তো যুক্তি কি, যে আপনি একটা প্রোগ্রাম করার সময় ওই প্রোগ্রামে কখন কি কাজ করবে, কখন কোন অ্যাকশনটা ঘটবে, কোন ডাটা দিলে কি হবে, এই যে যে একটা প্ল্যান, এই যে যে একটা ক্যালকুলেশন, বা এই যে একটা চিন্তা ভাবনা, বা এই যে যে একটা হিসাব কিতাব, এটাকেই মূলত আমরা বাংলায় বলি যুক্তি, আর ইংরেজিতে বলা হচ্ছে লজিক। তো আমরা যদি একটু সিম্পলি চিন্তা করি যে আপনি যখন ফেসবুকে বা আপনার যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে বা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে আপনি লগ ইন করতে যান, আপনি যখন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেন, যদি সেটা ভুল হয় তাহলে কি আপনাকে ওই পেজে রেখে দেয় এবং বলে যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড কি ভুল হয়েছে, আপনি অ্যাডমিন প্যানেলে যেতে পারবেন না। আবার যখন ঠিক মানে কারেক্ট হবে তখন আপনাকে কি করবে, অ্যাডমিন প্যানেলে রিডিরেক্ট করবে। তো এখানে যেটা হচ্ছে যে এই কাজটাই, পুরোটা কাজটাই কে করতেছে, ইফ এবং এলস করতেছে। ইফ দেখে হচ্ছে যদি কাজটা ঠিক হয় তাহলে আপনাকে ঢুকতে দিচ্ছে, না হলে আপনাকে এলসে পাঠিয়ে দিচ্ছে। এখন আমরা ইফ এলসটা দুইটা সিনট্যাক্স আমরা লিখতে পারি, একটা হচ্ছে ফুল ডিক্লারেশনে করতে পারি, আর একটা হচ্ছে শর্ট হ্যান্ড বা অল্টারনেট। তো আমরা যদি একটা ইফ নেই, তো আমি এখানে লিখলাম যে ইফ, আমরা এখানে লিখলাম যে ডলার নেম ইকুয়াল টু টেস্ট। এখন আমি এখানে যদি এটা এভাবে দেখি যে ইফ ডলার নেম ইকুয়াল টু টেস্ট, হ্যাঁ, টেস্ট ইকো হাই ডট ডলার নেম। এখন আমরা যদি এটাকে ব্রাউজারে লোড করি, কি আসছে, হাই টেস্ট, রাইট। এখন আপনারা এর আগে এরকম এক্সাম্পল কি আপনারা কখনো দেখেছেন যে এইভাবে আপনি লিখতে পারেন? আচ্ছা, আমি এখন যদি এখানে এলস দেই, এলস এলস দিয়ে দিলাম যে ইকো ইউ আর নট দ্য সেম পারসন। এখন আমি যদি এখানে টেস্ট না দিই, টেস্ট টু দিই, ইউ আর নট দ্য সেম পারসন। তো আমরা সাধারণত কি জানতাম যে আমরা ইপেলস মানে কি আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, হ্যাঁ, আবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এরকম আমরা জানতাম না। কিন্তু আসলে আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে এরকম শুধুমাত্র মানে এই ইফ কন্ডিশন দিয়ে কোনো ধরনের ক্লোজিং না করে এইভাবে আমরা স্টেটমেন্ট লিখতে পারি। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে অল্টারনেট। অল্টারনেটটা হচ্ছে যে আমরা কি করি, যে আমরা যখন ইফ এলস এর মধ্যে এইচটিএমএল ব্লক লিখি, হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে ইফ
দিলাম, এই যে এরপর হচ্ছে ইন ইফ, এটাকে বলা হচ্ছে অল্টারনেট সিনট্যাক্স। আপনি যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন এই অল্টারনেট সিনট্যাক্সটা খুব বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, এখন এখানে আমি যেটা করবো যে দেখেন আমি এখানে পিএইচপিটা শেষ করে দিলাম, আবার পিএইচপি শুরু করলাম। এখন আমি এখানে কি লিখবো, এর মধ্যে আমি এইচটিএমএল লিখবো যে এইচ অন হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি যদি লিখি যে ইফ নেম, এই যে নেম ইকুয়াল টু টেস্ট, তাহলে হচ্ছে এখানে কি আসবে, হ্যালো ওয়ার্ল্ড। এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে এসছে। এখন আপনি যদি এখানে একটা এলস নিতেন, এলস নিয়ে আপনি এখানে লিখতে পারতেন যে এখানে আমরা আবার এই পিএইচপিটা ব্লক করে মানে ব্লকটা নিয়ে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে যে you are not the same person। এখানে আমরা টেস্ট দিয়ে দিলাম, এই যে you are not the same person। আচ্ছা, তাহলে আমরা দেখলাম দুইটা সিনট্যাক্স দেখলাম। আরেকটা সিনট্যাক্স দেখবো, সেটা হচ্ছে যে আমরা তো ডিফল্টটা সবাই জানি যে এটা সবাই আমরা জানি না যে ইফ, এই যে এটা। এখন এটাতে যদি আমরা দেই যে নেম ইকুয়াল টু ডলার নেম ইকুয়াল টু টেস্ট ইকো হ্যালো ওয়ার্ল্ড। আমি আপনাদেরকে তিনটা এক্সাম্পলই দেখালাম। এখন আপনার যখন যেখানে যেটা সুবিধা হবে আপনি সেটাই, যেখানে এইচটিএমএল ছিল এইচটিএমএল কমেন্ট আউট হয়নি, হ্যাঁ, আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটা তখন ইউজ করবেন, ঠিক আছে। একই। এখন ইফ এলসটা আসলে কিভাবে কাজ করে সেটা আমাদের একটু জানা দরকার। যে আমি এখানে একটা ইফ এলস এর একটা নেই, যে আমি যদি এখানে লিখি ইফ, তারপরে যদি লিখি আমি এলস। এখন যদি আমার এইখানে যে কন্ডিশনটা আমি দিব, সাপোজ আমি এখানে দিলাম যে ডলার টেস্ট ইকুয়াল টু ট্রু, যদি আমার কন্ডিশনটা ট্রু হয়, হ্যাঁ, যদি আমার কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার এই ইফটা কাজ করবে। যদি আমার কন্ডিশনটা ট্রু না হয় তাহলে আমার এই এলসে চলে আসবে। এটাই মূলত ইফ এবং এলস এর কাজ। অর্থাৎ আমি যদি এখানে টেস্ট ইকুয়াল টু ট্রু দেই, তাহলে ইকো if is working else echo if is not working। ঠিক আছে, এখন যদি আমরা লোড দিই, এই যে দেখেন if is working, মানে এখন আমাদের if লজিকটা কাজ করতেছে। আমি যদি টেস্ট ইকুয়াল টু ফলস দেই তাহলে দেখবেন যে if is not working। তো এখানে এলসটা হচ্ছে কি ফলব্যাক মানে কি, যখন কোনো লজিক মিলবে না সে তখন এলস এর মধ্যে যে স্টেটমেন্টটা থাকবে সেটাকে সে এক্সিকিউট করবে। এখন এই ইফ এলস দিয়ে আমরা দুনিয়ার যত ধরনের লজিক্যাল কাজ আছে সবগুলো আমরা ইফ এলস দিয়ে করতে হয় বা করি। যদি আমরা একটা গ্রেড শিট বলি, মার্কিং সিস্টেম বলি, লগ ইন রেজিস্ট্রেশন বলি, অর্থাৎ ইফ এলস হচ্ছে এক প্রকার সিকিউরিটি গার্ড। ঠিক আছে, আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাই ইফ এলস দিয়ে, যে ইফ এলসটা আসলে কিভাবে কাজ করতে পারে। আমি যদি বলি একটা মার্কিং সিস্টেম, ঠিক আছে, অথবা গ্রেড সিস্টেম। আচ্ছা, প্রথমে একটা সিম্পল জিনিস দেখায়
যে এজ ভেরিফিকেশন, হ্যাঁ, এজ ভেরিফিকেশন একটা দেখলে আপনারা বুঝবেন, আপনারা মার্কিং সিস্টেমটা নিজে করবেন। আমি আপনাদেরকে এটা দেখা দিচ্ছি। আমি প্রথমে একটা নিলাম, এখানে পিএইচপিটা ক্লোজ করে দিয়ে আমি একটা ফর্ম নিলাম, ঠিক আছে। ফর্ম, এখানে মেথড দিলাম হচ্ছে পোস্ট, আর অ্যাকশন এখানে আমি এমটি রাখলাম, মানে এই পেজে অ্যাকশনটা হবে। আমি এখানে ইনপুট টাইপ দিলাম হচ্ছে নাম্বার, হ্যাঁ, আর নেম ইকুয়াল টু হচ্ছে এইজ। এখানে টেক্সট দিই, টেক্সট দিলে ভালো হবে। আচ্ছা, এজ ভেরিফাই। এখন এখানে আমি যে জিনিসটা করব, যে এখানে আমি একটা পি দিলাম, প্লিজ এন্টার ইওর এজ। এখন এখানে আমি যেটা করব, যে যখন আমার এই ফর্মটা সাবমিট হবে তখন যদি এজটা ঠিক হয়, মানে আমাদের একটা এজের লিমিট থাকবে, সেই লিমিটের মধ্যে যদি হয় তাহলে তাকে আমরা একটা স্টেটমেন্ট দেখাবো, আর যদি না হয় তাহলে তাকে আমরা আরেকটা স্টেটমেন্ট দেখাবো। তো যদি আমি বলি যে আমরা সবাই জানি যে গ্লোবাল যে ভেরিয়েবলগুলো আছে, আমরা প্রথম দিকে দেখছিলাম যে গেট, পোস্ট, রিকোয়েস্ট, তাই না, গ্লোবালস। এখন এখানে তারপর সার্ভার, এখানে আমরা যদি পোস্ট, যেহেতু আমাদের এখানে মেথড কি আছে পোস্ট, তো আমাদের এখানে গ্লোবাল ভেরিয়েবল হবে কি পোস্ট। তো আমি এখানে যদি দেই ইফ এখানে পিএইচপি শুরু করতে হবে, এখানে ইফ ইসেট দিয়ে আমরা একটা ভ্যালু সেট কিনা সেটা চেক করব। ইফ ইসেট ডলার আন্ডারস্কোর পোস্ট, এটার মধ্যে আমাদের পোস্ট ফিল্ডের নেম কি আছে, এজ ভেরিফাই, ব্যাস। এইবার যদি এটা সেট থাকে তাহলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিব। ভেরিয়েবলের মধ্যে কি করব, এটাকে নিয়ে আমরা যেটা করব হচ্ছে যে আমরা দিলাম হচ্ছে যে ডলার এজ ইকুয়াল টু এটা। এইবার আমরা এখানে যেটা করব, যে প্রথমে আমরা এখানে একটা ইকো দিই, হ্যাঁ, ইকো এজ। আমরা দেখবো যে আমাদের ভ্যালুটা আমরা পাচ্ছি কিনা। আমি যদি এখানে রিলোড দেই, প্লিজ এন্টার ইওর এজ, আমরা এখানে সাবমিটটা দিয়ে নেই, ইনপুট টাইপ অথবা বাটন ইন অথবা ইনপুট টাইপ সাবমিট একটা দিলে হচ্ছে ইনপুট টাইপ সাবমিট ভ্যালু সাবমিট। এখন আমি এখানে দিলাম হচ্ছে 20। এখন দেখেন যে এখানে আমরা দেই যে ইওর ইকো ইওর এজ ইজ 20, ব্যাস, ইওর এজ ইজ 20। ওকে, তো এখন আমাদের কাজটা হচ্ছে যে এইখানে ইউজার যে ডাটাটা দিবে সেই ডাটাটার উপরে ভিত্তি করেই আমরা আমাদের একটা স্টেটমেন্ট আমরা তাকে শো করাবো। এখন আমাদের স্টেটমেন্ট হচ্ছে যদি তার এজটা 20-র মধ্যে হয়, আমি দিলাম ইফ এজ গ্রেটার দ্যান 21, হ্যাঁ, যদি এজ গ্রেটার দ্যান 21 হয় তাহলে আমরা দিব হচ্ছে ইকো ইউ আর পারমিটেড টু ম্যারিড। আর যদি তা না হয় এলস
echo you are not permitted to merit. ওকে, এখন আমরা যদি এখানে রিলোড দেই তাহলে দেখেন কি দেখাচ্ছে যে ইউ আর নট পারমিটেড টু ম্যারিড। আমরা যদি এখন 20 অন দেই, ইউ আর নট পারমিটেড টু ম্যারিড। আমাদের দেওয়া উচিত ছিল কি এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল। এখন দেখেন আমরা যদি এখানে 20 অন দেই, এই যে ইউ আর পারমিটেড টু ম্যারিড। আমরা যদি এখানে 20 দেই, ইউ আর নট পারমিটেড টু ম্যারিড। তাহলে এখানে কি করতেছে যে একটা স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমরা একজন ইউজারকে মেসেজ দিচ্ছি, তাকে ড্রাইভ করতেছি, সে কোথায় যাবে, কোথায় থাকবে, হ্যাঁ, কোন পেজে স্টে করবে, এগুলা। এখন এটা আমরা এজ ভেরিফিকেশনের জন্য করলাম। আমরা যদি সেম এই সিস্টেমটা আমরা একটা গ্রেড সিস্টেমের জন্য করতাম তাহলে আমাদের ই পেজটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। এখন আমি এইটাকে করে রাখার পরে আমি এখানে গ্রেড সিস্টেম দিলাম, হ্যাঁ, ইন্টার ইউর মার্ক। এখন আমি এখানে দিলাম হচ্ছে যে গ্রেডিং দিলাম। এখন আমরা এখানে যেটা করতে পারি যে ইফ এলস ইফটা কিভাবে কাজ করে, যে যদি আমরা এখানে ইফ দেই, তারপরে আমরা যদি এলস ইফ দেই, তারপরে যদি আমরা এলস দেই, এটা কাজ করে কিভাবে, যে যদি এইটা না হয় তাহলে সে চলে যাবে এলসিপে। এলসিপে যদি ঠিক না হয় তাহলে চলে যাবে কি এলসে। আপনারা দেখেন এগুলো বাংলা যদি আপনারা বোঝার ট্রাই করেন যে ইফ মানে কি যদি, এলস ইফ মানে এলস মানে কি তাছাড়া যদি, মানে এইটা ছাড়াও যদি এইটা হয় তাহলে এক্সিকিউট হবে, যদি এইটাও না হয় তাহলে সে চলে যাবে কোথায়, এলসে চলে যাবে। তো আমরা এখন গ্রেডিং সিস্টেমটা আমি করে দেখাই, তাহলে আপনাদের ইফ এলস ইফটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। হ্যাঁ, এখন আমি এখানে আবার এখান থেকে জাস্ট এই যে ইয়েটা নিয়ে আসি, যে এই শুধু এতটুকু কপি করে নিয়ে আসি। এই যে এইখানে আমি যদি বলি যে আপনার এই যে আমাদের এখন নেম কি আছে, গ্রেডিং, আমাদের এখন নেমটা দিব হচ্ছে কি গ্রেডিং, কারণ আমাদের পোস্ট মেথডে যে ইনপুটটা আছে ওটা নেম হচ্ছে গ্রেডিং। এখন আমি এখানে বললাম যে ইফ ইসসেট গ্রেডিং, যদি গ্রেডিংটা ইসসেট হয়, আমরা যদি এখানে ইসসেট না দিই তাহলে আমাদের একটা এরর দেখাবে আনডিফাইন্ড ইন্ডেক্স। ঠিক আছে, এটা আমি যদি এখন এই পেজে আমরা করার পরে আমরা যদি এটা সাবমিট দিই, এখানে কিছুই আসবে না। কিন্তু যদি আমি এখানে এইটাকে আমরা ইকো করি, যদি এটাকে আমরা সরাসরি এখান থেকে ইকো করে দিই, ঠিক আছে, ইকো করে দিই, তাহলে দেখবেন যে এখানে আমাদের একটা আনডিফাইন্ড ইন্ডেক্স আসবে। সরি, ইন দ্য ফাইল ওখানে দেয়নি। এই যে আনডিফাইন্ড ইন্ডেক্স গ্রেডিং, এটা কেন দেখাচ্ছে বলেন তো, যে আমি যে এখানে কোনো ভ্যালু দেই নাই, কিন্তু তারপরে এখানে আমি সেই ভ্যালুটাকে কি করছি, আউটপুট শো করাইছি, ইকো করে দিচ্ছি। এখন যদি আমি এখানে 20 দেই তাহলে আর এখানে ইরোরটা খাবে না। এই যে ইরোরটা যাতে না খায় বা একটা ভ্যালু সেট আছে কিনা এটার জন্যই মূলত আমাদের ইফ সেটটা ইউজ করতে হয়। আচ্ছা, এখন আমরা এখানে চেক করব যে কত মার্ক একজন ইউজার এন্টার করতেছে। আমরা চেক করব যে আমরা এখন এটা যদি সেট হয় তাহলে আমরা এখানে মার্কস ইকুয়াল টু আমাদের এটাকে অ্যাসাইন করব। অ্যাসাইন করে দেওয়ার পরে এখানে যে জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে যে আমরা ইফ নিব। এই যে এখন আমরা ইফের মধ্যে যে ইফটা বসাচ্ছি এটাকে বলা হচ্ছে কি নেস্টেড ইফ। হ্যাঁ, যে প্রথম কন্ডিশনটা যদি ঠিক হয় তাহলে সে এই কন্ডিশনে আসবে। ঠিক আছে, তো
এখন যার ফলে এখানে আমি যদি যা কিছু ইকো করি না কেন, এখানে সে কোনো ইরোর দেখাবে না, আনডিফাইন্ড ইন্ডেক্স দেখাবে না। আচ্ছা, এখন আমি যদি এখানে বলি যে মার্কস $marks greater than or equal 80, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে ইকো কংগ্রাচুলেশন, you have gotten A+, ঠিক আছে? এরপরে আমি যদি বলি যে যদি সে 80 না পায়, 80 যদি কম পায়, তাহলে আমরা বলবো else if এ আমরা বলে দিব যে যদি সে এই মার্কসটা less than 80 পায় and greater than, হ্যাঁ, and এই মার্কস যদি 80 কম হয় এবং মার্কস যদি 70 বেশি হয় অথবা 70 সমান হয়, হ্যাঁ, তাহলে আমরা এখানে বলবো যে ইকো you have gotten A grade, ঠিক আছে? এখন এখানে দেখেন যে আমি যদি এখানে এই ব্রাউজারে যাই, এখানে আমি যদি এখন 80 দেই, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ গটেন A+। আমি যদি 79 দেই, ইউ হ্যাভ গটেন A গ্রেড। আমি যদি 75 দেই, ইউ হ্যাভ গটেন A গ্রেড। আমি যদি এখানে 99 দেই, ইউ হ্যাভ গটেন A+। এরপরে আমি যদি আবার পরের একটা স্টেপ চেক করি, এলস ইফ, যে যদি এই মার্কসটা আমরা এটা নিয়ে নিই কপি করে, এই মার্কসটা যদি গ্রেটার দেন লেস দেন 70 হয় এবং গ্রেটার দেন ইকুয়াল 60 হয়, তাহলে আমরা এখানে বলবো যে ইকো you have gotten, আমরা দিব হচ্ছে যে বি গ্রেড, হ্যাঁ, বি গ্রেড। আর এরপরে আমরা এটাকে কপি করে নিয়ে আসি, আমরা যদি এরপরে বলবো যে যদি সে মার্কসটা 70 কি বলে 60 নিচে পায়, হ্যাঁ, 60 নিচে পায় এবং গ্রেটার দেন ইকুয়াল 40 বা 40, হ্যাঁ, 40, তাহলে হচ্ছে আমরা বলবো ইউ হ্যাভ গটেন সি গ্রেড। এরপরে আমরা বলবো যে যদি তার মার্কসটা এখানে আমরা বলবো যে যদি সে 33 কি বলে less than 40 and greater than 33, 33, কারণ আমাদের এখানে 33 তে পাস মার্ক, রাইট? ইউ হ্যাভ জাস্ট passed the exam। যদি এর কোনোটাই না হয় তাহলে এখানে কি হবে, এলস হবে, এলস ইকো I'm sorry to inform you that you have failed। ওকে, এখন আমরা যদি এখানে একটু চেক করে দেখি 80 থেকে মানে যদি 80-র উপরে হয় তাহলে A+, যদি এখানে 80 নিচে এবং 70-এর বেশি হয়, 70-এর নিচে এবং 60-এর বেশি হয়, 60-এর নিচে 40-এর বেশি হয়,
40-এর নিচে এবং 33-এর বেশি। এখন আমরা যদি একটু আমরা গ্রেডিংটা দেখি, আমরা যদি এখানে দেই হচ্ছে 33, এক্সপেক্টিং কোথায়, আচ্ছা আমরা এখানে সেমিকোলন মিস করছি। ওকে, ইউ হ্যাভ জাস্ট পাসড দ্য এক্সাম। আমরা যদি এখানে 32 দেই, আই এম সরি টু ইনফর্ম দ্যাট ইউ হ্যাভ ফেলড। ওকে, এরপর আমি যদি এখানে 40 দেই, ইউ হ্যাভ গটেন সি গ্রেড। আমি যদি এখানে 50 দেই, আমি যদি এখানে 60 দেই, you have gotten B grade. And 65 দেই, you have gotten B grade. আমি যদি এখানে 70 দেই, you have gotten A grade. আমি যদি এখানে 75 দেই, you have gotten A grade. আমি যদি 79 দেই, you have gotten A grade. আমি যদি এখানে 80 দেই, you have gotten A plus. ওকে, আমি যদি এখানে 100 দেই, তাও এখানে A plus দেখাবে। আমি যদি 120 দেই, তাও এখানে A plus দেখাবে। এখানে আমাদের একটা জিনিস করে নিতে হবে, হ্যাঁ, যে এখানে যদি আমাদের একটা কন্ডিশন দিয়ে নিতে হবে এই ইফ এর আগে, আমাদের এখানে যে ইফ এখানে আমাদের বলে দিতে হবে যে ইফ মার্কস গ্রেটার দেন or equal greater than or equal 100, হ্যাঁ, তাহলে আমাদের এখানে একটা জিনিস বলে দিতে হবে যে ইকো you have to enter number between 0 to 99। ওকে, বলে আমাদের এখানে যেটা করতে হবে যে রিটার্ন ফলস। এখন আমি যদি এখানে দেখি, এখানে যদি আমি এখানে এখন 100 দেই, এই যে ইউ হ্যাভ টু এন্টার নাম্বার বিটুইন 0 to 99, ঠিক আছে। এখন দেখেন এখানে আপনি যদি 100-এর বাইরে কোনো নাম্বার দেন, তাহলে আর কিন্তু সে কোনো কিছু দেখাবে না, সেটা একটা ইরোর দেখাবে। আমি যদি এখানে একটা ইরোর আমি এখানে লিখে দিলাম যে ইরোর, ঠিক আছে। ওকে, এখন আমি যদি এখানে দিই যে সাপোজ 100, এই যে ইরোর, you have to enter ওকে, error you have to enter number between 0 to 99। এখন যদি আমি এখানে 99 দেই, you have gotten A plus। সো আমরা একটা কমপ্লিট গ্রেডিং সিস্টেম করে ফেললাম, সুন্দর না? আচ্ছা, আমার মনে হয় যে এই বেস নিয়ে এর থেকে মানে ডিটেলস আর বলার কিছু নেই। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে টার্নারি অপারেটর, ঠিক আছে। টার্নারি অপারেটর কি, যে আপনার যখন একটা লাইনে একটা সিঙ্গেল স্টেটমেন্ট করতে চাইবেন, তখন আমরা টার্নারি অপারেটর ইউজ করতে পারি। সাপোজ আমরা এখানে এই যে আমরা যে ভ্যালুটা নিচ্ছি, তাই না, আমরা যদি এখানে এমন হতো যে আমরা একটা এরকম হতো যে একটা সিঙ্গেল স্টেটমেন্টের মধ্যে আমরা এই মার্কসটা বসাতে চাচ্ছি, তখন আমরা কি হতো যে আমরা এখানে দিলাম হচ্ছে যে পি, এখানে আমরা পিএসপিটা ক্লোজ করে দিই, যে পি এখানে হচ্ছে মার্কস বসাবো। এখন আমি এখানে যেটা করতে পারি, যেখানে পিএসপি দিলাম, দিয়ে এখানে আমরা টার্নারি অপারেটরটা কিরকম, যে প্রথমে হচ্ছে কন্ডিশন, ঠিক আছে, প্রথমে হচ্ছে এখানে থাকবে হচ্ছে কন্ডিশন, আর এরপরে যেখানে যেটা ট্রু হবে, এটা হচ্ছে একটা হচ্ছে ট্রু, মানে যেটা ট্রু হবে, যদি ট্রু হয় অথবা যদি এখানে ফলস হয়, হ্যাঁ। এখন আমি যদি এখানে ফলস দিই, এই যে ব্যাস। এখন এটা হচ্ছে টার্নারি অপারেটরের সিনট্যাক্স। এখন আমরা এখানে যেটা করব যে এইটাকে এর মধ্যে রেখে আমরা এটাকে আমরা জাস্ট কন্ট্যাক্ট করে দেই টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর
এখানে এখানে আমরা যেটা করব যে সেটা হচ্ছে যে আমরা ওই যে মেথডটা নিলাম যে মানে গ্লোবালের যে ভেরিয়েবল নিলাম, হ্যাঁ, এই যে পোস্ট, আমরা এখানে এইটাকে নিব, আমরা এই যে গ্রেডিংটাই নিব, যে আমরা এখান থেকে চেক, এটা এখান থেকে চেক করব যে যদি এরকম হয় যে সেট, যদি আমাদের এই ভ্যালুটা সেট হয়ে থাকে তাহলে আমরা এখানে এটাকে আমরা ইকো করে দিব, সরি এটা এখানে ইকো করব না, আমরা ইকোটা করব হচ্ছে বাইরে, এখানে ইকো। আর যদি না হয় তাহলে আমরা এখানে একটা মেসেজ দেখাবো যে ভ্যালু ইজ নট সেট। আচ্ছা, আমরা এখানে এই যে দেখেন ভ্যালু ইজ নট সেট, আমি যদি এখানে 50 দেই, এই যে এখন 50 চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে খুবই মানে একটা ইউজফুল একটা মানে জিনিস, যেটা আপনার দেখবেন যে প্রায় আপনার দরকার পড়বে, হ্যাঁ। তো এটা আপনারা টার্নারি অপারেটরটা আরেকবার ভালো করে দেখবেন যে প্রথম যে আপনার স্টেটমেন্টটা হচ্ছে এটা হচ্ছে কন্ডিশন। এখানে আপনারা যে কোনো কন্ডিশন দিতে পারবেন, যে কোনো কন্ডিশন। আমি যদি এখানে দিতে পারি যে if on equal to on, ঠিক আছে, যদি এক ইকুয়াল টু এক যদি সত্যই হয় তাহলে আমরা এখানে দিব হচ্ছে যে এখানে দিলাম হচ্ছে যে ইটস ট্রু, আর যদি না হয় তাহলে ইটস ফলস। আচ্ছা, এখান থেকে না দেয়, এখান থেকে একটু দেয়। এই যে দেখেন এখন কি বলতেছে, ইটস ট্রু। যদি আমি এখানে 1 equal to 2 দেই তাহলে এটা কি সমান হবে? সমান হবে না। এখন যদি আমি দেই ইটস ফলস। ওকে, তো আসলে ইফেলস নিয়ে টোটাল যা কিছু ছিল আমি একটা লেকচারে কভার করে দিলাম। আপনারা এটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করবেন, এবং আপনাদের জন্য যে টাস্ক থাকবে যে আপনারা একটা মানে অড নাম্বার, ইভেন নাম্বার এবং ফ্যাক্টোরিয়াল নাম্বার এইগুলা বের করার জন্য প্রোগ্রাম লিখে সেগুলো আপনি আমাদের গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।